যারা একসাথে বাংলা ইংলিশ এবং একসাথে ডুয়েল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন তাদের জন্য এটা বেশি উপকারী হবে। যেমন আমরা এখানে বাংলা লেখার ক্ষেত্রে এই বিজয় ক্লাসিক করার লাগে, এরপর এখানে আমাদেরকে শতনিয়মজি করার লাগে। তো এই বিষয়গুলোকে যদি আমরা শর্টকাটে কিবোর্ডের মাধ্যমে করি তাহলে এটা আমাদের জন্য আরও ইজি হয়ে যায়। এবং এখানে যে আমাদের ল্যাঙ্গুয়েজ সেন্স, আমরা আমাদের অনেক সময় যখন আরবি টাইপিং করি তখন আরবি করতে হয়, এরপরে অন্যান্য সময় ইংলিশ রাখতে হয়। তো এই দুই বিষয়ে শর্টকাট আমি এখন দেখাবো। তো প্রথমত যখন আমরা এই বিজয় ক্লাসিক নিয়ে আসবো ইংলিশের ক্ষেত্রে, তখন তখন আমরা এখানে কন্ট্রোল অল্ট এরপরে বি চাপ দেব। যেমন আমি যে দেখি কন্ট্রোল অল্ট এরপরে বি চাপ দিলাম, এখানে আমার বিজয় ক্লাসিক হয়ে গেল। এরপরে আবার অনুরূপভাবে যখন আমরা ইংলিশ করব এখানে বিজয় থেকে, তখন আবার ওই কন্ট্রোল অল্ট এবং বি চাপ দিলে আবার ইংলিশ হয়ে যাবে। যেমন আমি যদি দেই কন্ট্রোল অল্ট এবং বি, তো এখানে ইংলিশ হয়ে গেল। এরপরে এখানে এটা তো আমরা জানি যে এখানে শতনিয়মজি করার জন্য কন্ট্রোল 2 চাপলে শতনিয়মজি হয়ে যায়, কন্ট্রোল 1 চাপলে টাইমস নিউ রোমান, মানে এখানে কন্ট্রোল 2 চাপলে এখানে দেখেন শতনিয়মজি হয়ে গেছে। এরপরে এটা হচ্ছে এই বিষয়, এখানে বাংলা ইংলিশের ক্ষেত্রে এটা আমাদের। এরপরে এখানে যে আমাদের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, এটার জন্য আমরা কি করব? এটার জন্য আমরা যদি অ্যারাবিক করি, অ্যারাবিক লেখার সময়, তখন আমাদের কাজ হচ্ছে যে এখানে কন্ট্রোল উইন্ডোজ এরপরে স্পেস। দেখো আমি স্পেস চাপবো, এখন দেখেন এখানে এই যে স্পেস চাপা মাত্র এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেল। আবার যদি অনুরূপভাবে আমি কন্ট্রোল উইন্ডোজ এরপরে স্পেস চাপি, আবারও ইংলিশ হয়ে যাবে। তো হচ্ছে আমাদের ডুয়েল ল্যাঙ্গুয়েজ ব্যবহারের ক্ষেত্রে আশা করি এই জিনিসটা আপনাদের অনেক উপকারে আসবে। আসসালামু আলাইকুম।